যিশু একজন ধনবান লোকের উপমা বলেন, যিনি জাঁকজমকের সঙ্গে পানাহার ও বিলাসী জীবন যাপন করতেন। অপরদিকে লাসার নামে একজন দরিদ্র ভিখারি সেই ধনবান লোকের দুয়ারে বসে তার মেঝে পড়ে থাকা সামান্য খাবারের অপেক্ষা করত। ঘটনাক্রমে উভয়ই মারা গেল। লাসার পিতা অব্রাহামের কোলে স্থান পেল, অন্যদিকে ধনবান লোকটি চরম যাতনার স্থানে গেল। দুষ্ট লোকের মরণে কি আমার কিছু সন্তোষ আছে? ইহা প্রভু সদাপ্রভু কহেন। বরং সে আপন কুপথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতেই কি আমার সন্তোষ হয় না? অতএব তোমরা মন ফিরাইয়া বাঁচো। ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি আমাদের জীবন সাধছেন। বেদনাময় সমাপ্তির একটি জীবন সম্পূর্ণরূপে পোড়া এবং পুড়ে শেষ হয়ে যাওয়া এবং ছায়ে পরিণত হওয়ার অভিজ্ঞতা আমাদের লাভ করতে হবে না। প্রিয় বন্ধু, গত অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যে বর্ণিত নরক বা দোজক সম্পর্কে বেশ কিছু তথ্য জেনেছিলাম। আমরা জেনেছিলাম সৃষ্টিকর্তা ঈশ্বর পাপকে পুড়িয়ে অনন্তকালের জন্য নিঃশেষ করে দেবেন। আমরা বাইবেলের আরও কিছু শব্দ যেমন যুগে যুগে, অনন্তকাল, যুগান্তর ইত্যাদি দ্বারা বাইবেল কতটুকু সময় ও কাল প্রকাশ করে সেই সম্পর্কে জানলাম। নরক সম্পর্কে আজ আমরা শেষ কিছু কথা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। লূক 16 অধ্যায় 19 থেকে 27 পদে যিশু একজন ধনবান লোকের উপমা বলেন, যিনি জাঁকজমকের সঙ্গে পানাহার ও বিলাসী জীবন যাপন করতেন। অপরদিকে লাসার নামে একজন দরিদ্র ভিখারি সেই ধনবান লোকের দুয়ারে বসে তার মেঝে পড়ে থাকা সামান্য খাবারের অপেক্ষা করত। ঘটনাক্রমে উভয়ই মারা গেল। লাসার পিতা অব্রাহামের কোলে স্থান পেল, অন্যদিকে ধনবান লোকটি চরম যাতনার স্থানে গেল। আর সেখান থেকে সে অব্রাহামের কাছে আকুল মিনতি জানালো যেন তিনি তার জিহ্বাগ্র শীতল করার জন্য সামান্য জল দিয়ে লাসারকে একটু পাঠিয়ে দেন। উপমাগুলো কিভাবে ব্যাখ্যা করতে হবে সেই প্রশ্নটি সাধারণভাবে চলে আসে। আমরা যদি উপমাগুলোর বিস্তারিত ব্যাখ্যা করতেই চাই, তাহলে আমাদের অবশ্যই এই সিদ্ধান্তে আসতে হবে যে অব্রাহামের হৃদয় নিশ্চয়ই খুব বড়। এই গল্পটি যদি আক্ষরিক হয় আর আমরা যে স্থানে যাই সেই স্থান যদি অব্রাহামের হৃদয় বা বক্ষস্থল হয়, তার অবশ্যই খুবই বড় একটি বক্ষস্থল বা হৃদয় থাকবে। আপনি যদি একজন খ্রিস্টান হন এবং এটি যদি আক্ষরিকভাবে বিশ্বাস করেন, তবে আপনি বিশ্বাস এটি করেন যে স্বর্গের লোকেরা নরকের লোকদের দেখতে পান এবং সেই কারণে তারা প্রকৃতপক্ষে তাদের সঙ্গে আলাপও করতে পারেন। আপনি যদি বলেন যে এটি নরকে অবস্থিত একটি আত্মা, তাহলে এটি শরীর সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলছে। এটি আঙ্গুল সম্পর্কে, চোখ সম্পর্কে এবং জিহ্বা সম্পর্কে কথা বলছে। প্রিয় বন্ধু, আপনি যদি পুরাতন নিয়ম দেখেন তাহলে দেখবেন সেখানে যিহুদিরা স্পষ্টভাবে বিশ্বাস করত যে ধন সম্পদ ছিল ঐশ্বরিক আনুকূল্যের একটি চিহ্ন এবং দারিদ্র্য ছিল ঐশ্বরিক অসন্তুষ্টির একটি চিহ্ন বা লক্ষণ। যিশু এই বিষয়টিকে ঘুরিয়ে দিলেন এবং দেখালেন যে ঈশ্বর মানুষের জীবনযাপনের ধরন দেখে মানুষকে বিচার করেন, ধন সম্পদ দেখে নয়। আর আমাদের সহমানবের প্রতি আমাদের কর্তব্য কি তা প্রকাশ করার জন্য বাইবেলের লেখাগুলোই যথেষ্ট। এই উপমাটি তার শ্রোতাদের মধ্যে ফরিসীদের প্রতি এই শিক্ষা সুস্পষ্টভাবে চমকে দেওয়ার মতো একটি মাধ্যম জুগিয়েছিল। বাইবেল সুস্পষ্টভাবে বলে যে দুষ্টেরা এমন হবে যেন কোনো কালেই তাদের অস্তিত্ব ছিল না। পাপ ধ্বংস করে
এটি আমাদের জীবন এখানে ধ্বংস করে দেয় এবং এটি আমাদের জীবনকে চিরদিনের জন্য ধ্বংস করে দেয়। যিশু আমাদের প্রতি অনন্ত জীবন সাধেন। মথি 13 অধ্যায় 49 এবং 50 পদ বলে, তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন, সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। কেন কেন এই নিদারুণ মানসিক যন্ত্রণা? কারণ তারা জানে যে তারাও পরিত্রাণ পেতে পারত, তারাও জীবিত থাকতে পারত, আর এখন তারা তা নষ্ট করে ফেলেছে, তারা তা হারিয়ে ফেলেছে। খ্রিস্ট প্রতিটি মানুষকে বাঁচানোর জন্য সুযোগ তৈরি করে রেখেছেন। খ্রিস্ট নরকের আগুনের মধ্য দিয়ে হেঁটেছেন এবং নরকের অভিজ্ঞতা লাভ করেছেন। সুতরাং আমাদের নরকের অভিজ্ঞতা লাভ করতে হবে না। ওই দিন কালভেরিতে কোনো ধোঁয়া বা আগুনের শিখা ছিল না, কিন্তু খ্রিস্ট প্রতিটি হারানো মানুষের জন্য নিদারুণ মানসিক যন্ত্রণা ভোগ করেছেন। আর এটি ছিল ক্রুশের উপরে, যখন খ্রিস্ট মানব জাতির অপরাধ বহন করে চিৎকার করে বলেছিলেন, ঈশ্বর আমার, কেন তুমি আমায় পরিত্যাগ করেছ? সেখানে ক্রুশের উপরে তিনি ব্যথা, নির্যাতন, মানসিক যন্ত্রণা এবং দোষারোপ, চাবুকের আঘাত এবং আত্মা যখন ঈশ্বরের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিল, তখন তিনি বেদনায় দন্তঘর্ষণের মধ্য দিয়ে গিয়েছিলেন এবং শেষ বিচারেও দুষ্টদের এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। যেহেজকেল 18 অধ্যায় 23 পদ বলে, দুষ্ট লোকের মরণে কি আমার কিছু সন্তোষ আছে? ইহা প্রভু সদাপ্রভু কহেন, বরং সে আপন কুপথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতেই কি আমার সন্তোষ হয় না? কি চমৎকার একটি প্রশ্ন! সমগ্র নিখিল বিশ্বের সম্মুখে তিনি এই প্রশ্নটি করেন, দুষ্ট লোকের মরণে কি আমার কিছু সন্তোষ আছে? আর তারপর 32 পদে তিনি উত্তর দিয়েছেন, কারণ যে মরে তাহার মরণে আমার কিছু সন্তোষ নাই, ইহা প্রভু সদাপ্রভু বলেন। অতএব তোমরা মন ফিরাইয়া বাঁচো। তিনি বলেন, আমার কোনো সন্তুষ্টি নেই। শেষকালে আমার অগ্নিময় উপস্থিতি পাপকে নিঃশেষ করে দেবে এবং পুড়িয়ে ফেলবে, আর কোনো পাপ থাকবে না। শেষ সময়ে একটি নূতন আকাশমণ্ডল ও একটি নতুন পৃথিবী থাকবে। ঈশ্বরকে ধন্যবাদ, কারণ তিনি আপনার এবং আমার কাছে পৌঁছেছেন। ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি আমাদের জীবন সাধছেন, যাতে কোনো একজনও নর ও নারী, বালক ও বালিকাকে হারিয়ে যেতে না হয়। আগুনের শিখায় পুড়ে নিঃশেষ হয়ে যাওয়ার তীব্র যাতনার অভিজ্ঞতা আমাদের লাভ করতে না হয়। কি হতে পারত সেই চিন্তা করে আমাদের আর মানসিক নির্যাতনের অভিজ্ঞতা লাভ করতে হবে না। বেদনাময় সমাপ্তির একটি জীবন, সম্পূর্ণরূপে পোড়া এবং পুড়ে শেষ হয়ে যাওয়া এবং ছায়ে পরিণত হওয়ার অভিজ্ঞতা আমাদের লাভ করতে হবে না। আমরা সামনে যিশুর সঙ্গে অনন্ত জীবনের দিকে দৃষ্টি দিতে পারি। আমরা আনন্দের সঙ্গে উৎসব করতে পারি। আমরা অনন্ত জীবনব্যাপী আনন্দ করতে পারি। এই মুহূর্তে আপনার অন্তরের গভীর থেকে আপনি যদি প্রভুকে বলতে চান, বলতে পারেন, হে প্রভু, এই সত্য জানানোর জন্য তোমাকে ধন্যবাদ। আর কোনো দিন কোনো পাপ থাকবে না, বরং পাপ পুড়ে শেষ হয়ে যাবে। এই সত্য জানানোর জন্য তোমাকে ধন্যবাদ। পাপ চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে, এই সত্যের জন্য তোমাকে ধন্যবাদ। ঈশ্বরের প্রেমের পরিকল্পনা সমস্ত মহাবিশ্ব থেকে ঝাঁটিয়ে পাপ মুক্ত করবে, এই সত্য জানানোর জন্য তোমাকে ধন্যবাদ। দুষ্টদের মরণে যে তোমার সন্তুষ্টি নেই, এই সত্য জানানোর জন্য তোমাকে ধন্যবাদ। বাঁচার জন্য আমন্ত্রণ জানাতে, জীবনের প্রাচুর্য এবং জীবনের পূর্ণতা উপভোগ করতে আমন্ত্রণ জানাতে তুমি আমাদের কাছে চলে এসেছো। প্রিয় বন্ধু, আপনি কি এই মুহূর্তে মাথা নত করে আমার সঙ্গে প্রার্থনা করতে চান?
বলতে চান, প্রভু, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ করি যে পাপ চিরদিনের জন্য দূর হয়ে যাবে? আপনি কি আপনার মাথা স্বর্গের দিকে উঁচু করে বলবেন, প্রভু, আমাকে গণনা করুন, আমি তোমার সঙ্গে চিরকাল বেঁচে থাকতে চাই? আসুন আমরা প্রার্থনা করি। হে আমার স্বর্গের ঈশ্বর, সৃষ্টিকর্তা, আমি তোমার ধন্যবাদ করি যে আজ তুমি আমাকে নতুন একটি সত্য জানিয়েছ। তুমি যে প্রেমময়, তোমার প্রেম যে অসীম, তা জেনে আজ আমি আত্মিকভাবে পরিতৃপ্ত। আজ থেকে আমি তোমার প্রেমে চিরদিন আবদ্ধ থাকতে চাই। হে প্রভু, প্রতিটি মানুষের প্রতি তোমার সীমাহীন প্রেমের কারণে তুমি তোমার প্রিয় পুত্রকে পাপময় পৃথিবীতে পাঠিয়েছিলে, যেন পাপী পরিত্রাণ পায়, পাপী যেন নরকের যাতনায় চিরতরে শেষ না হয়ে যায়। তাই তুমি তার রক্তে পাপীকে ধুয়ে পরিষ্কার করেছ, যেন পাপী পাপ থেকে মুক্তি পায়। আজ আমি জানতে পারলাম নরক কি এবং নরকের ব্যাপারে মানুষের কত ভ্রান্ত ধারণা রয়েছে। হে প্রভু, একমাত্র তুমিই সত্যময় ঈশ্বর। তোমার অনুগ্রহে আমি মুক্তি পাই। তোমার রাজ্যের জন্য আমাকে প্রস্তুত করো। আমার সমস্ত ভ্রান্ত ধারণাগুলোর জন্য আজ আমি তোমার কাছে ক্ষমা চাই। প্রভু, তুমি আমাকে ক্ষমা করো। আমাকে নাজাতদাতা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত করো। এই প্রার্থনা আমি মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। প্রভু আপনার সহবর্তী থাকুন। আমেন।